ইরানে ইসরায়েলি হামলা নিয়ে এবার মুখ খুলেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ২১টি দেশ। এক খোলা চিঠিতে তারা এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অন্যদিকে কানাডায় চলমান জি7 সম্মেলনে ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে বিশ্বের উন্নত ৭ রাষ্ট্রের এই জোট। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানে ইসরায়েলি হামলার পঞ্চম দিনে এসে একযোগে বিবৃতি দিয়েছে মিশর সহ ২১টি মুসলিম দেশ। সোমবার এক খোলা চিঠির মাধ্যমে তারা জানায়, এই সংঘাত শুধু দুই রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে আরও বলা হয়েছে, এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে, এ লক্ষ্যে অঞ্চলটির সব রাষ্ট্রকে জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে কানাডায় চলমান জি7 সম্মেলনে ভিন্ন বার্তা দিয়েছে বিশ্বের ৭টি উন্নত দেশ। তারা কার্যত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। বিবৃতিতে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের উৎস বলেও অভিহিত করা হয়। জি7 নেতারা আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং সংকট নিরসনে তারা কূটনৈতিক সমাধানের পথেই বিশ্বাস রাখেন। জি7 এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান। একদিকে মুসলিম দেশগুলোর শান্তির আহ্বান, অন্যদিকে জি7 এর কৌশলগত অবস্থান, সব মিলিয়ে ইরান ইসরায়েলের সংঘাত বিশ্ব রাজনীতির নতুন দিকে ইঙ্গিত দিচ্ছে। এই উত্তেজনা কোথায় গিয়ে ঠেকবে সে উত্তর সময় দেবে। সুলতানা মরিয়ম, নাগরিক।